আমি বলবো, যার সন্তান নাই, এমন কোনো মা, এমন কোনো বাবা, এমন কোনো দম্পতি যদি তারা কোনো এতিম গরিব অসহায় মাদ্রাসার শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থী, তার দায়িত্ব নিতে পারেন, আর তারা হাফেজ আলেম হয়ে যাবেন, দিনের শিক্ষার্থী হবেন, তারা দিনের পথে খেদমত করবেন, কাজ করবেন, এর ফলাফল যেটা দাঁড়াবে তা হচ্ছে এই যে তিনি মৃত্যুর পরে সদকায়ে জারিয়ার দুটো আমলের সওয়াব একসাথে পেতে থাকবেন। একটা হচ্ছে নেক সন্তান এই হিসাবে যে এইটা তার সন্তানকে যেভাবে তিনি লালন পালন করতেন, তাকে এইভাবে যত্ন করেছেন, আল্লাহর ভান্ডারে তো অভাব নেই, আল্লাহর কাছে আশাই করতে পারি আল্লাহ তাকে সে সওয়াবটাও দিবেন। আর পাশাপাশি এটার থেকে তো তিনি মাহরুম হবেইনি না, যে এই আলেমটা, এই হাফিজটা তিনি আরো শিক্ষা দিবেন, তার থেকে মানুষ আরো ইলমে নাফে দিন শিখতে থাকবেন, এর একটা অংশ সওয়াব তিনি পেতে থাকবেন। সুতরাং কেউ যদি এতিমের দায়িত্ব নেয়, কেউ যদি গরিবের দায়িত্ব নেয়, কেউ যদি অসহায়ের দায়িত্ব নেয়, সুতরাং সে যেন সন্তান না থাকার পরেও নির্বংশ নয়, সর্বোচ্চ বংশওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি হয়তো দিগ্গ উপস্থাপক, আমি তো আপনার মতো আবেগীয় এবং কথা সেভাবে বলতেও পারেন, কিন্তু আমার ভিতর কিন্তু একটা আবেগ খেলে যাচ্ছে এই মুহূর্তে, আমার শরীরের পশমগুলি দাঁড়িয়ে যাচ্ছে। আমার বাবা আমার পড়াশোনা শেষ হবার পরেও যতদিন জীবিত ছিলেন, একটা এতিমের খরচ তিনি, যে তোমাকে খরচ দিতে এটা আমি দিয়েই যাব, উনি কিন্তু এভাবে দিয়েই গিয়েছেন। এটা কিন্তু চারটিখানি বিষয় না। আপনি যে কথাটি আজকে কালকে আপনি এক বোনকে পরামর্শ দিন এবং আজকে আপনার এই অনিয়ারে আপনার মুখ দিয়ে বের হয়েছে, আমি হয়তো আমার আবেগটা দিয়ে বুঝাতে পারছি না, কিন্তু এটা অত্যন্ত চরম এক আনন্দ এবং বড় এক ব্যাপার যে একটা গরিব এতিম অসহায় কোরআনের শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে না, এর উপকার আমি বলে বুঝাতে পারবো না। আল্লাহ তার শান অনুযায়ী তাকে বদলা দিবেন। আল্লাহ তাআলা যারা শুনছেন এবং আমরা সবাইকে এমন এতিম গরিব অসহায়ের মান্থলি তার খরচের দায়িত্ব নেবার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। নাফিজা ইসলাম বোন আমার লিখেছেন, আসসালামু আলাইকুম। শুনছি হুজুর আমার আম্মুর প্রচন্ড জ্বর ঠান্ডা লেগেছে, তার জন্য খাস করে দোয়া করবেন, দরখাস্ত রইল এবং আপনাদেরকে অনেক অনেক জাযাকাল্লাহ খাইর, অনেক বেশি শুভকামনা রইল আপনার মায়ের জন্য। মহিনুল ইসলাম খান রনি লিখেছেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে, অনেক বেশি দোয়া রইল মা বাবার জন্য সহ আপনার জন্য। তামান্না বিনতে আলম গাজী লিখেছেন, আসসালামু আলাইকুম। আজ 14 দিন অসুস্থ হয়ে বাসায় আছি, কালকে মাদ্রাসায় যাওয়ার জন্য নিয়ত করেছি, দোয়া চাই আমার জন্য, একটু খাস করে দোয়া, অনেক বেশি দোয়া রইল। জাভেদ সিদ্দার লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিরাজুল ইসলাম ভাই না, অনেকদিন পর লিখেছেন, হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হযরতের কাছে আমার প্রশ্ন হলো যে স্বামী কি তার বিবির কাজা রোজা রেখে দিতে পারবে, অথবা কারো কাজা রোজা পালন করার কি মাসালা রয়েছে? যাচ্ছি মোহতারাম মুফতি হোসেন আহমদ সাহেবের কাছে। ইসলামে কাজা রোজা একজনের অপরজনের রাখার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যিনি কাজা করেছেন তিনি যদি সুযোগ পেয়ে যান জীবনের মধ্যে বা মৃত্যুর আগকালীন সময়ে, তাহলে সে অবশ্যই সেটা রেখে নিবে। আর যদি তিনি রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে প্রতিটি রোজার বিপরীতে একটি সদকা অর্থাৎ একটি কাফারা দিবে, একটা ফিদিয়া পরিমাণ, অর্থাৎ 3.5 কেজি গম অথবা চাউল অথবা তার সমপরিমাণ মূল্য, সেটা আদায় করে দিবে। ধন্যবাদ আপনাকে। আনাসিয়া স্যার, মানে সর্বোপরি কথা হচ্ছে যে একটা সদকায়ে ফিতর আদায় করে দিবে, অর্থাৎ 70 টাকা হতে পারে, 100 টাকাও হতে পারে, আরো বেশিও হতে পারে। জি, আনাসিয়া স্যার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। চমৎকার নাম, অনেকদিন পর আনাসিয়া স্যার, অনেক চমৎকার নাম লিখেছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। যারা আম্মু অসুস্থ, তাই মা অসুস্থ, মায়ের অসুস্থ থাকলে একটু পেরেশান লাগে, আল্লাহ তাআলা আসান করে। আচ্ছা, মিরাজুল ইসলাম ভাই লিখেছেন, হযরত মামুন ভাই কেমন আছেন? মামুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে তার বাড়িতে গিয়েছিলাম, খুব করে আমরা একটু আনন্দ করেছি, আল্লাহ তাআলা তাকে আরো সুস্থ করে দেন। বিল্লাহ আহমদ রবিন ভাই লিখেছেন, প্রতিদিন অপেক্ষা করি কখন লাইফ অফ ইসলাম হবে, ভালোবাসি লাইফ অফ ইসলামকে। যারা লাইফ অফ ইসলামকে ভালোবাসে তাদেরকে আমি অনেক বেশি লাভ করি, ভালোবাসি। আচ্ছা, লিখেছেন শারমিন লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিবারের জন্য অনেক দোয়া আছে, খাস করে দোয়া করবেন, অনেক দিন আপনাদের জন্য। আচ্ছা, অনেক দোয়া আপনাদের জন্য। মুক্তিপথ আইবি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, অনেক বেশি শুভকামনা। জাহির আব্দিন ভাই বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার মাধ্যমে মাদ্রাসার হুজুরদের অনুরোধ করছি ছোট ছোট মাসুম বাচ্চাদের যেন বেদ দিয়ে না মারা। আমাদের মাদ্রাসাতে একদম হয় না, আর আমরা অবশ্যই এটার পক্ষে নাই, কখনোই আমরা
শুধু মাদ্রাসা আপনি মাফ কেন করেছেন? কোথাও আপনি বাড়িতে কেন আপনার বাচ্চাকে মারবেন? যদি বাড়িতে বাচ্চা মারা জায়েজ হয় তাহলে তো ঘরে মাদ্রাসায় মারতেও পারবে নাকি মোহতারাম? যে অবশ্যই কোথাও মারা যাবে না। কোথাও মারা যাবে না, আপনি সেটা এবং- মাফ করেন না কেন? এবং আরেকটা জিনিস যে হাদিসের মধ্যে পরিষ্কার, চেহারায় মারতে কিন্তু নিষেধ করা হয়েছে। এটা মাদ্রাসায়ও পারবে না, এটা মা বাবাও মারতে পারবেন না, এবং স্বামী স্ত্রীকেও না, কেউ কাউকে চেহারায় মারা কিন্তু হাদিসের মধ্যে নিষেধ করা এটা- হয়েছে। এটা একদম ঠিক না। মানে আপনি বাচ্চাকে মাদ্রাসায় মারবেন সেটা বলেন কেন? আপনার বাচ্চাকে আপনি ঘরে মারেন? যদি ঘরে মারেন তাহলে তো হুজুরও মারবে, মারলে দোষের কিছু না। আর যদি আপনি ঘরে না মারেন, আমরা তো অবশ্যই সবসময় পরামর্শ দিই এবং আমরা নিজেরা তার উপর আমল করার চেষ্টা করি। যে বাচ্চার উপর কোনো শরীয়তের বিধানই হয় না, তাকে মারা কি করে জায়েজ হতে পারে? কখনোই। আচ্ছা, এমনি শ্রমণ মিয়া ভাই বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার প্রশ্ন হলো, পীরের পায়ে নত হয়ে চুমা দেওয়া কি ধরনের অপরাধ? পীরের পায়ে নত হওয়াটা শিরকি, চুমা দেওয়া তো বড় শিরকি, মানে শয়তানের সাথে আর বড় শয়তান। যে পীর মানে সুমনে মুরিদের সে হলো শয়তানুল আকবার, আর যে চুমা দেয় সে হলো শয়তান, না? এমন ভণ্ড পীরের অভাব নেই। আটরশি, রাইস ভান্ডার, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, যত বাগি আছে সবগুলি ভণ্ড, মনে রাখতে হবে। চন্দ্রকর। এই সমস্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমিন। আরো লিখেছেন, আরো আমার ভাই লিখেছেন, সুমন ভাই লিখেছেন, লাভ রিভিউ দিয়েছেন অনেকগুলি, মানে আই লাভ ইউ লাইফ অফ ইসলাম। সত্যি কথা, যারা লাইফ অফ ইসলামকে ভালোবাসে তারা তাদেরকে আমি অনেক বেশি লাভ করি, অনেক বেশি ভালোবাসি। গতকালকে কিন্তু এক জায়গায় দেখেছি লেখা, ঘরে ঢুকতেই লেখা দেখেছি লাইফ অফ ইসলাম, অবশ্যই অনেক বেশি ভালোবাসার শুভকামনা তার জন্য। আচ্ছা, মাহিরা মাহি লিখেছেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল, অনেক বেশি দোয়া। মিন ইসলাম সাজিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? লাইফ অফ ইসলাম শুনতে আমার খুব বেশি ভালো লাগে, আমার জন্য দোয়া, অনেক বেশি দোয়া রইল। সান্তিয়া তাসলিম লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি। মহাবীর ভাই, অনেক দোয়া রইল আপনার বাবার জন্য, শুনে ভালো লাগলো যে আপনার বাবা আল্লাহর রহমতে ভালো আছেন, অনেক বেশি দোয়া শুভকামনা। মাহিরা মাহি লিখেছেন, যেসব ওয়াজিব ছুটে গেলে সেসব লাগে সেগুলি বলবেন, আর উজুর দোয়াটা বলবেন। আচ্ছা, ওয়াজিব যেগুলি রয়েছে, নামাজের ওয়াজিব কয়টি? 14টি, অর্থাৎ 14টি, তো গুনে গুনে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই 14টি আপনি দেখে নেবেন, আর দেখার জন্য আপনার সবচেয়ে বেশি সহায়ক কিতাব হচ্ছে বাংলা একটি কিতাব, আপনি নিয়ে নিতে পারেন। বেহেশতি জেওয়ার আছে, এরপরে আদিয়ায়ে মাসনুনা আছে, আর জিন্দেগি, আহকামে জিন্দেগি। আহকামুন নিসা, আহকামে জিন্দেগি, আহকামে জিন্দেগির মধ্যে রয়েছে। আচ্ছা, শাসনের মাম তানজিলা ইমদাদ, মানে বুঝলাম না বিষয়টা, কেমন আইডিয়া এটা? লিখেছেন, আসসালামু আলাইকুম, আজ প্রথম লিখেছি আমার স্ত্রী ফোন থেকে। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামের অনেকেই গাজী কালুর নামে মান্যত করে। একটু আগে বলেছি, কোনো কালু ফালুর নামে কোনো মান্যত চলবে না, মান্যত হচ্ছে আল্লাহ নামে। আচ্ছা, আনাস ইয়াসের ভাই কমেন্টস করেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা খুব বেশি আনাস ভাই করতে পারছি না, অনেক বেশি লিখেছেন আপনি, অনেকগুলি কমেন্টস করেছেন। আচ্ছা, মাশাআল্লাহ লিখেছেন ইমরান ভাই কমেন্টস করেছেন, আনোয়ার ভাই কি লিখেছেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি সুস্থ ভালো আছেন, ভালো থাকেন, দোয়া করি অনুষ্ঠানটি কেমন পর্যন্ত চালু থাকবে এই জন্য অনেক বেশি দোয়া করি। মদিনায় জিয়ারতের জন্য আপনি তৌফিক চাইছেন, আমরাও তো চাই। আল্লাহ যেন আমাদের সকলকে এক কাফেলায় কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। যেখানে থাকবে মামুন ভাই, থাকবে হোসেন ভাই, থাকবে মাহফুজ ভাই, আর আমি যদি আল্লাহকে যদি অবশ্যই যেন আল্লাহ থাকবে মুফতি তাআলা মুয়াবিয়া আল দেশের হাবিবি। নিয়ত রয়েছে, আমি কোন বা পথে মদিনাতে যাই, গুণী আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। রাজুল করিম মাসুদ ভাই বলেছেন, ধন্যবাদ। ইসলামে কতটা যুক্তিযুক্ত আমরা জানি, সাধারণত জাযাকাল্লাহ বলতে হয়, অবশ্যই ইসলামে না জাযাকাল্লাহ বলতে হবে, ধন্যবাদ বলা যাবে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি জাযাকাল্লাহ বলেন, এটা বেটার। মেঘলা আকাশ বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন, অনেক বেশি দোয়া রইল। পল্লী ছেলে পেলে। আচ্ছা, লিখেছেন, আচ্ছা কি লিখেছেন জানি না, লিখেছেন শাহিনা সিদ্দিকী লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, সামিউল ইসলাম নবী এই নামের অর্থটা যদি একটু বলতেন। যাচ্ছি মোহতারাম, সামিউল ইসলাম নবী। সামিয়া শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা, মানে সবকিছু শোনা। সামিউল ইসলাম, তো ইসলাম মানে তো ইসলাম, শান্তির যে ধর্ম ইসলাম, তো সামিউল ইসলাম ইসলামের শ্রবণকারী ব্যক্তি। আবার নবী তো আসলে মূলত নবী রসুল যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে বলা হয়। সুতরাং আমরা এই নামের অর্থটি এভাবে বলবো, সামি অর্থ হচ্ছে শ্রবণ করা, যিনি সবকিছু শোনেন, ইসলাম অর্থ শান্তি, আর নবীদেরকে বলা হয় আল্লাহ প্রেরিত দূতকে বলা হয়।
ধন্যবাদ মোহতারাম আপনাকে। নবীন লিখেছেন আরেকটা আরো লিখেছেন লিখেছেন কি লিখেছেন কে মাহিয়া মাহি লিখেছেন কাজা নামাজের নিয়ত কিভাবে হবে আর মেসওয়াক করার নিয়ম কি? যাচ্ছি মোহতারামের কাছে। কাজা নামাজের নিয়ম ইসলামের মধ্যে বা ইসলামী শরীয়ত অনুপাতে কাজা নামাজের নিয়ম হলো যে ব্যক্তির যে পরিমাণ কাজা নামাজ রয়েছে তার দুইটা সিস্টেমে সে আদায় করতে পারে। এক হলো একদম প্রথম ওয়াক্ত থেকে, আর এক হলো একদম শেষ ওয়াক্ত থেকে। প্রথম ওয়াক্ত থেকে যদি আদায় করা হয় তাহলে কারো যদি 10 ওয়াক্ত নামাজ কাজা হয়ে থাকে তাহলে নিয়তের সময় এভাবে করবে, আমি প্রথম ওয়াক্তের নামাজ পড়তেছি অথবা ফজরের নামাজ পড়তেছি, তারপরে দ্বিতীয় ওয়াক্তের নামাজ পড়ার সময় দ্বিতীয় ওয়াক্তের নাম নিবে, এভাবে পর্যায়ক্রমে সবগুলোর নাম নিবে। কিন্তু কারো নামাজ যদি এত বিপুল পরিমাণ হয়ে থাকে যে সে কয় বছর পড়ে নাই বা কত দিন পর্যন্ত পড়ে নাই তার জানা নেই, তাহলে সে আদায় করার ক্ষেত্রে এভাবে নিয়ত করবে, আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ আদায় করতেছি, আমার জীবনের প্রথম জোহরের কাজা নামাজ আদায় করতেছি, এভাবে পর্যায়ক্রমে নিয়তগুলো করে নিবে। আর শেষ দিক থেকে যদি আদায় করে তাহলে এভাবেই করবে, আমার জীবনের শেষ জোহরের নামাজ আদায় করতেছি। মিসওয়াক করার নিয়ম মিসওয়াক করার নিয়ম, মিসওয়াক আপনার ডান দিক থেকে শুরু করবে এবং বাম দিকে নিবে, আবার বাম দিক থেকে শুরু করবে ডান দিকে আনবে, এভাবে উপরে তিনবার। নিচে নাকি সামনে পিছনে? না, দাঁতের আপনার দাঁতের মধ্যে হলো মিসওয়াক এই ডান দিক থেকে বামের দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে, উপর নিচ না। আর জিহ্বার মধ্যে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে জিহ্বার লম্বায় মিসওয়াক করা। মিসওয়াক ধরার সিস্টেম হলো আপনার শাহাদত আঙ্গুলি, মধ্যম আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলির পাশে যে আঙ্গুলটি রয়েছে 3 আঙ্গুল আপনার বাইর সাইডে রাখবে, আর কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি মিসওয়াকের নিচের দিকে রাখবে। অর্থাৎ মিসওয়াকটা থাকবে কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি আর অপর দিক দিয়ে হলো বাকি 3 আঙ্গুলি এর মাঝামাঝি। দাঁড়িয়ে করবে না বসে? এটা দাঁড়িয়ে বসে করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ মোহতারাম আপনাকে। কে আপনার লিখেছেন আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমার আব্বু আম্মুর জন্য দোয়া করুন। অনেক বেশি দোয়া হলো। লিখেছেন আবিদ আলম লিখেছেন মাশাআল্লাহ ইসলামিক গানটি অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। হারুন নাকিমের কণ্ঠে আমরা শুনেছিলাম গানটি। জয়নাল আব্দি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। প্রশ্ন হলো মোবাইলে কোরআন শরীফ বাংলা অর্থ সহ দেখে দেখে পড়া কি গুনাহ হবে? কেন গুনাহ হবে? পড়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে বাংলা অর্থ চাইতে আরো বেশি জানা জরুরি, যা তা হচ্ছে কোরআন শরীফের ইবাদত করতে শেখা, অর্থাৎ কোরআনটাকে আরবিতে রিডিং করাটা এটা খুব বেশি জরুরি। আর যদি আর সূরা মুখস্থ করা খুব বেশি করে, যেন লম্বা লম্বা রাকাতে আমরা যেন পড়তে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, অন্যান্য নফল নামাজ যেন আমরা খুব লম্বা লম্বা কেরাতের সঙ্গে যেন আমরা পড়তে পারি, সেজন্য খুব বেশি জরুরি হচ্ছে এটা। আর বাংলা অর্থ তো অবশ্যই আমরা জানতে চেষ্টা করব, কারণ এর মাঝে আমরা অনেক স্বাদ পাওয়া যায়, অনেক মজা আসে। আসলে যার অর্থগুলি যখন আমি জানতে পারবো তখন কিন্তু খুব বেশি আপনার নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে আছে নিহা ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুশফিকুল হাসান, মুশফিকুল, আচ্ছা মুশফিকুল হাসান নামের অর্থ কি? মুশফিক মানে সৌভাগ্যবান না? মুশফিক মানে দয়ালু। দয়ালু, আচ্ছা দয়ালু, সৌন্দর্য দয়ালু নাকি? আচ্ছা, মাহিরা মাহি লিখেছেন দোয়া কুনুত কি দুইটা, কোনটা পড়া সঠিক? দোয়া কুনুত হাদিসে বর্ণিত দুটি নয়, আরো একাধিক রয়েছে। তো সুতরাং যেটি খুশি আপনি সেটি পড়তে পারেন। দোয়া কুনুত এটি হচ্ছে একটি দোয়া, যে হাদিসে বর্ণিত দোয়া। তো ছোট্ট যে দোয়া কুনুতটি এটি আমরা স্বাভাবিকভাবে পড়ি, আর বাকি এছাড়াও আরো বড় একটি দোয়া কুনুত রয়েছে, সেটাও পড়তে পারি, এর বাহিরেও রয়েছে, ওইগুলো আমরা পড়তে পারি, এতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মোহতারাম। আরো লিখেছেন নুসরাত জাহান লিখেছেন হুজুর রাতের বেলায় পশ্চিম পাশে পা দিয়ে শোয়া যাবে? রাতের বেলায় মানে দিনের বেলায় শুলে আল্লাহ দেখবে, রাতের বেলায় দেখবে না, এরকম বিষয়? এটা আদবের খেলা, আমার জায়েজ না জায়েজের বিষয় না, জায়েজ আছে। আপনি চাইলে মানে আপনার যদি সমস্যা হয় অথবা ঘর যদি সেরকম না হয় তাহলে আপনি শুতে পারবেন, বাট এটা আদবের খেলা, কারণ সেদিকে খানায় কাবা, ওদিকে থুতু ফেলাও নিষেধ রয়েছে। আমরা এটা আদবের খেলা, আপনি এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমরা রাতে অবশ্যই ঘুমার সময় উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, নাকি উল্টো বললাম না? ঠিক আছে, ঠিক আছে। দক্ষিণ দিকে পা, উত্তর দিকে মাথা। হ্যাঁ, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা দিয়ে তারপরে শোয়াটা হচ্ছে সুন্নাহ, অর্থাৎ কবরে যেভাবে বান্দাকে শোয়া। আমার করে চেষ্টা করবো, অনেক বেশি ফায়দা রয়েছে। আপনি দুঃস্বপ্ন দেখবেন, ঘুমের বেলায় দুঃস্বপ্ন দেখবেন না, সুন্নত তরিকা যদি আপনি আপনাকে জিনা আসর করবেন, ভোবায় ধরবেন, আপনাকে
কোনো কবিরাজ তালাশ করতে হবে, আপনি সুন্নত তরিকায় ঘুমাবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। উজু অবস্থায় সুন্নত তরিকায় শোবেন, দোয়া দুরূদ পড়ে শোবেন, দেখবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর লিখেছেন, হ্যাঁ আবিদ আলম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রতিদিনের মতো আজও শুনতে ভালো লাগছে, জাযাকাল্লাহ। আচ্ছা, নাহিদা ইসলাম হাসি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন তা জানাবেন না। অনেকের কমেন্টস পড়ে ফেলেছি, হয়তো কারোটা অগত্যা বাদ পড়ে যেতে পারে, সেই জন্য ক্ষমাসুর উদ্দেশ্যে দেখতে হবে। অবশ্যই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, অবশ্যই আপনারা অনেক বেশি দোয়া করুন, অনেক দোয়া বাকি রয়েছে, বিশেষ করে রেডিও পরিবারের জন্য আমরা দোয়া করবো আমাদের এমডি মহোদয় স্যার এবং চেয়ারম্যান স্যার পরিবারের জন্য, বিশেষ করে ইয়াসিন অসুস্থ রয়েছে খানিকটা, আল্লাহ তাকে সুস্থ করে অনেক বেশি সহযোগিতা করে, বিশেষ করে আমাকে মানে টেকনিক্যালি ভাবে অনেক বেশি সহযোগিতা করে থাকে, তার জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা। এবং আমাদের মামুন চৌধুরী ভাই, তার জন্য অনেক বেশি দোয়া করতে হবে। আমরা তার আজকে বাসায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেকটা আনন্দ করেছি। আসলে আনন্দ তো সবথেকে বেশি আনন্দ হচ্ছে এটাই যে প্রিয় মানুষটাকে আমরা সুস্থ দেখতে পেরেছি এবং খুব হাসি খুশি আমরা খুব আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ। আরো অনেক বেশি দোয়া এবং সহযোগিতা কাম্য, তার সামনের দিনগুলো চলার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়। এজন্য আপনাদের একান্তভাবে দোয়া এবং সহযোগিতা কামনা করছি অনেক বেশি, তার জন্য আমাদের দোয়া এবং সহযোগিতা করতে হবে। আরেকটি বিষয় রয়েছে, আমাদের অনেক লিসেনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, বিশেষ করে একজন দোয়া চেয়েছেন, তার সন্তান অসুস্থ, জ্বর চলে এসেছে। আসলে বাচ্চা কাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, মা বাবা খুব প্যারেশান হয়ে যায়। এই জন্য অনেক বেশি দোয়া থাকবে শাহাদাতের জন্য, শাহাদাত নাম বলে চলেছে এটি, তার জন্য অনেক বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা তাকে শেফা দান করে, এবং আরো ঘরে যারা অসুস্থ রয়েছে সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। বিশেষ করে আমার মা বাবার জন্য দোয়া, সবার জন্য দোয়া, এই স্টুডিওর মধ্যে যারা রয়েছে সবার জন্য দোয়া। চাচ্ছি দোয়া করবো কি আজকে হোসেন ভাই করবো, আজকে হুসাইন আহমদ ভাই করুন। হোসেন আহমদ ভাই আসলে নামে যেমন সুন্দর, কাজেও সুন্দর, চেহারাও সুন্দর।